জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গৃহারি জীব জয়। এক সময় নারদ হিমালয় পর্বতের একটা পবিত্র গুহায় তপস্যা করছিলেন, ভগবানের নামগান করছিলেন। ভগবানের তপস্যা করলে ভক্তরা, যারা কুটিল স্বভাব, তারা হিংসা করে। নারদের সমাধিস্থ অবস্থা দেখে দেবরাজ ইন্দ্রের ভয় হলো। ইন্দ্র ভাবলেন, এরপরে ধ্যান বলে যদি নারদ ইন্দ্রত্বই কেড়ে নেয়। ইন্দ্রের চিন্তা হয়েছে, নারদ ধ্যানস্থ হয়েছেন, ভগবান যদি সন্তুষ্ট হয়, নারদ যদি বলেন আমি ইন্দ্রত্ব পদ চাই, তখন তো আমার ইন্দ্রপদ থাকবে না। ইন্দ্রের মনে এই ভয় হলো যে দেবর্ষি নারদ আমার পুরী অমরাবতী রাজ্য চাইছে। জগতে যে কামী এবং লোভী হয়, সে কুটিল কাকপক্ষীর মতো সকলকেই ভয় পায়। জগতে যে কামী এবং লোভী হয়, সে কুটিল কাকপক্ষীর মতো সকলকেই ভয় পায়। সিংহকে দেখে মূর্খ কুকুর যেমন শুকনো হাড়ের টুকরো মুখে নিয়ে পালায়, এই মনে করে যে সিংহ ওই শুকনো হাড় ছিনিয়ে না নেয়। কুকুর শুকনো হাড় মুখে নিয়ে আছে, সিংহকে দেখে ভাবছে ও যদি আমার এই হাড়টা নিয়ে নেয়, আমার খাবারটা, ছুটে পালিয়ে যাচ্ছে। সেই রকমভাবে সাধু যিনি 16 আনা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন, মহাপ্রভুর যে চতুর্থ শ্লোক, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরী ভবতা ভক্তি হইতুকিত হই, তারা কখনো ওই ধনং দেহি জনং দেহি চায় না। কিন্তু লোকে ভাবে যে এরা মনে হয় আমার কিছু জিনিস চাচ্ছে। সেই ইন্দ্র ওই নারদের তপস্যা ভঙ্গ করার জন্য কামদেব রতিকে নিযুক্ত করেছিলেন। অতএব যারা এই রকম ধরনের লজ্জা ঘৃণা ভয় নেই, আবার তারা লোভী, তারা অপরের ভগবত ভজনকেও সন্দেহ করে যে আমার মনে হয় সম্পত্তিটা নিয়ে নেবে। এই শুদ্ধ ভক্তরা কখনোই ভগবানের সেবা ছাড়া অন্য কিছু চান না।